চুপচাপ এখানে ভিড়ের মধ্যে মিশে যাও। তুমি যে এতক্ষণ এখানে ছিলে না সেটা যেন কেউ বুঝতে না পারে। শেষ রক্ষা তো করতে পারলে না, সেই ভবানী তো মেয়েকে নিয়ে চলেই এল। ভবানী বৌঠানের মাথায় আজ ভয়ঙ্কর সংকট বাবা মশাই। মানে বিয়ের ভরা সবাই কামান আজ আমি ডাকব। আপনার প্রস্তুত তো? সমস্ত কথা পরে হবে খন। আজ এক বড় শুভ দিন। চন্দ্রমণি, শুভ কাজে আর দেরি করো না, যাও আমাদের তারাকে বিয়ের মণ্ডপে নিয়ে এসো। রঘুরাজা, আপনি অনুমতি দিন। নিশ্চয় মা, নিশ্চয় নিশ্চয়। আমাদের কি একেবারেই আপনজন মনে করেন না রাজরানী? দেবীপ্রসাদ, ঋষাদ ঠাকুরপো, আমি আপনাকে সাবধান করে দিলাম, আমি কিন্তু এখানে কোনো অনর্থ চাই না। যা বলার জোরে বলুন। অনর্থের কথা বলছেন রাজরানী? যা ঘটার অনেক আগেই ঘটে গেছে। কি বোঠান চুপ করে আছেন কেন? বলুন। ঋষাদ ঠাকুরপো, মুখ বন্ধ করুন। কি হয়েছে কি ঋষাদ দাদা? রাজরানী তোমায় এমন দাবড়াচ্ছে কেন? কিছু অনর্থ হয়েছে? আপনি বলুন, সংকোচ করবেন না। আমার অনেকক্ষণ ধরে একখানা আশঙ্কা মনে চলছে। কিচ্ছু হয়নি বেয়ান, আমি আপনাকে নিজে বলছি কিছু হয়নি। রঘুরাজা, আমরা বিয়ের মণ্ডপের দিকে এগোই, আসুন সকলে আসুন। আর তারপর যদি মাঝ বিয়েতে নবাব সিরাজউদ্দৌলা এসে হাজির হন তারা সুন্দরীকে তুলে নিয়ে যাওয়ার জন্য। দেবীপ্রসাদ, রাজরানীর সাথে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এ তোমার কি ধরনের অসভ্য আচরণ? একটা কথা স্পষ্ট ভাবে জেনে নাও, আর একটাও যদি অপ্রাসঙ্গিক কথা তুমি বলেছো, আমি কিন্তু সবার সামনে তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। সত্যনারায়ণ, প্রসাদ দাদা, এই মুহূর্তে বাইরে চলো, আর এক দণ্ড এখানে থাকবে না তুমি। চলো চলো। দাঁড়ান, কোন সত্যকে আপনারা সবাই মিলে চাপা দেওয়ার চেষ্টা করছেন? কোন সত্যকে? আসল সত্যটা আমাদের সকলকে শুনতে দেয়া হচ্ছে না কেন? ডায়েরি মশাই, আপনি অযথা উত্তেজিত হচ্ছে। দেবীপ্রসাদ আমাদের পরিবারের ছেলে হলেও ওর অনেক দোষ গুণ আছে। এই আলোচনায় অযথা সময় নষ্ট করে কোনো লাভ। অযথা জ্যাঠামশাই? তাই নাকি? কি বোঠান, আমি অযথা কথা বলছি? এই হাড়ি ভাঙবো? বোঠান চুপ করে আছেন কেন? সকলকে সত্যিটা বলুন। আপনি তো রাজরানী, সকলকে বলুন। আপনার মেয়ের ওপর কুদৃষ্টি পড়েনি নবাব সিরাজউদ্দৌলার? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।